দেবাঞ্জনবাবু, দুটো ভাগে প্রশ্ন করতে চেয়েছিলাম। প্রথম ভাগ, নিজের চেয়ার বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি তার মানে যা খুশিটাই করতে পারেন? আমার প্রশ্নের দ্বিতীয় ভাগ এটা দেখার ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই মন্তব্যের মধ্যে বলছেন যে বিএসএফ নাকি টাকা দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের হাত করছে। আমি তো বলবো প্রমাণ চাওয়া উচিত, আমি তো বলবো এই দায়িত্ব আপনাদের নেওয়া উচিত। প্রমাণ চান আজকে দিনে দাঁড়িয়ে আপনারা। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, সারা পৃথিবী হাফিজ মোহাম্মদ সাহেব, ওসামা বিন লাদেন, মাসুদ আজহার সবার বক্তব্য শুনেছে অডিও। এই প্রথম একজন মহিলা জিহাদির বক্তব্য শুনলো। দুর্ভাগ্যজনকভাবে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ছিলেন এই ভদ্র মহিলা, এবং উনি শুধু চেয়ার নয়, ব্যাপারটা হচ্ছে দুভাগে বিভক্ত। এখানেও এক হচ্ছে ডিপ স্টেটের যে কোটি কোটি টাকা সাহায্য পাওয়া, সেটাকে বাঁচাতে হবে, সেটাকে জাস্টিফাই করতে হবে। দ্বিতীয়ত, বাংলায় বসে উনি এবং ওনার ভাইপো যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিতে তুলেছেন, সেই টাকাগুলো তো বাইরে যেতে হবে, সেগুলো হাওলার মাধ্যমে। আর টেরোরিস্টদের থেকে বড় হাওলার কোনো নেই, এই হাওলা নেটওয়ার্ক। এবং সেই হাওলা নেটওয়ার্ক টেরোরিস্টদের মাধ্যমে চলে যাচ্ছে এই আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, সেখানকার বিভিন্ন ব্যাংকে, যেখানে বিদেশিনী বান্ধবী কোট আনকোট, আমি বলিনি, বা আনন্দবাজারে বেরিয়েছিল, আচ্ছা, হ্যাঁ, এবং সেই বিদেশিনী বান্ধবীদের সারোগেট অ্যাকাউন্টে। তো ওনার এবং ওনার ভাইপোর মাথার চুল থেকে পায়ের নখ অব্দি বিক্রি হয়ে রয়েছে জিহাদিদের কাছে বা আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে। তো সেখানে ওনাকে এগুলো বলতেই হবে। এক্স্যাক্ট। তো আমি আবার দায়িত্ব নিয়ে বলছি যে এই সব মন্তব্যের কারণে ওনাদের খুব হাতে ঘা লেগেছিল। 3-4 বছর আগে আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করেছেন, পুলিশের সাহসে কোলায়নি বা ওনার সাহসে কোলায়নি, সেটাকে আগে নিয়ে যাওয়ার, আমাকে সমন দেওয়ার কোনো সাহসে কোলায়নি। এখন ব্যাপার হচ্ছে এগুলো আপনারা দেখতে পারবেন। একটু আগে যে আপনারা শোনাচ্ছিলেন, ওই ভদ্রলোক বলছিলেন কি ভাইপো, যে আপনারা প্রমাণ দেখাতে পারবেন অবৈধ কোন অংশটুকু। আরে অবৈধ তো শুরু থেকে, এমবিএ ডিগ্রিটাই অবৈধ, ইস্ট জর্জিয়া ডিগ্রিটাই অবৈধ। লিপস অ্যান্ড বাউন্সের 125 কোটি টাকা সিজ করার পর ইডি তো পরিষ্কার বলেছিল, তৎকালীন ডাইরেক্টর তিনি নিজে তো এর মধ্যে ইনভলভ। তো অবৈধ কোথায়? এবার ঘুরতে ঘুরতে অনেক কিছু বেরোবে। উনি বরং বলেছিলেন যে ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে উনি নাকি ঝুলে যাবেন। তো ফাঁসির মঞ্চটা তৈরি করা শুরু করুন, আপনার ঝোলার দিন এসে গেল। খুব বেশি দিন বাইরে থাকতে পারবেন বলে আমার মনে হয় না, খোলা আকাশের নিচে। আপনার ক্লোজ ভাতৃপ্রতিম লোকজন যাচ্ছে, এবার আপনিও যাবেন। বেশ, আমি আসছি দীপাঞ্জন বাবু, আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।